يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا شريك له وأن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. মহান সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিরাত মুস্তাকিম সহজ সরল পথ দেখিয়েছেন এবং সেই পথ কামনা করার জন্য তার জন্য দোয়া করার আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, যিনি সত্য পথকে স্পষ্ট করে দিয়েছেন, বাতিল থেকে, ভুল পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, অভিশপ্তদের পথ থেকে, পথভ্রষ্টদের পথ থেকে সতর্ক সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আপনাদের সামনে এমন একটি জাতি সম্পর্কে, যে জাতির বহু পাপ রয়েছে, বহু জুলম অত্যাচার রয়েছে, বহু অপরাধ রয়েছে, যেগুলিকে আল্লাহ পাক কোরআন কারীমে উল্লেখ করেছেন। এই কোরআন কারীমের আয়াতগুলির আলোকে তাদের যে অন্যায়ের দিকগুলি, সীমা লঙ্ঘনের দিকগুলি আপনাদের সামনে তুলে ধরব। সেই জাতি হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। তাদের জুলম অত্যাচার, বাড়াবাড়ি, অন্যায়, পাপগুলিকে তুলে ধরেছেন উম্মতে মুসলিমাকে, মুসলিম জাতিকে সতর্ক করার জন্য। এই আলোচনা করার দুইটি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হচ্ছে এই জাতি সম্পর্কে মুসলিম ভাইদেরকে, মুসলিম বোনদেরকে জ্ঞাত করা, যাতে করে তাদের সম্পর্কে কেউ ভুল ধারণায় না থাকে যে এদের মধ্যে কোনো মানবতা আছে। এদের মধ্যে কোনো মানবতা নেই, এরা মানবতার শত্রু, সর্বজীবী। আজকে কোনো নতুন ব্যাপার স্যাপার নয়, বরং খুব প্রাচীন ইতিহাস তাদের।
আল্লাহ পাক কোরআনে কারিমে তাদের পূর্বপুরুষদের ইতিহাস তুলে ধরেছেন। সবগুলি কথা যদি আলোচনা করা যায় দীর্ঘ সময় প্রয়োজন রয়েছে। আমি যে কয়েকটি আয়াত আপনাদের সামনে নিয়ে এসেছি তা তাদের অল্প কিছু গুণ, খারাপ দিকগুলি, অন্যায় অত্যাচারের দিকগুলি, সীমালঙ্ঘন বাড়াবাড়ির দিকগুলি তুলে ধরার উদ্দেশ্যে, না হলে তাদের সম্পর্কে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে তাদের পাপাচার সম্পর্কে। একটি উদ্দেশ্য হচ্ছে তাদের সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে করে তাদের সম্পর্কে আমাদের ভুল ধারণা না থাকে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুসলিম জাতিকে সতর্ক করা, যাতে করে তাদের খারাপ গুণগুলি সচেতন অবস্থায় অথবা অচেতন অবস্থায় আমাদের মধ্যে না চলে আসে। তাদের কোন মুসলিম যেন অনুকরণ না করে, যে সম্পর্কে সাবধান করেছেন, সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের এক জাতি, বরং তোমাদের অধিকাংশই তাদের অনুকরণ করবে। একটি দল ছাড়া, যে দলটিকে সুসংবাদ দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহায্য প্রাপ্ত বলে, সর্বজয়ী, সবসময় জয়ী বলে, এবং নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল বলে। এই একটি ক্ষুদ্র জাতি উম্মতে মুসলিমার ছাড়া অধিকাংশই লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতির তোমরা অবশ্যই অবশ্যই অন্ধ অনুকরণ করবে। সতর্ক করার জন্য উম্মতে মুসলিমাকে, যাতে করে আল্লাহ পাকের অভিশপ্ত এই জাতির অনুকরণ না করে। এই জাতি সম্পর্কে আয়াতগুলি তুলে ধরার আগেই শুরু করব সূরা ফাতিহার কিছু অংশ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় শিখিয়েছেন যে আল্লাহ পাকের কাছে কি চাইতে হবে, কেমন করে চাইতে হবে। প্রথম আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, গুণগান করতে হবে। তারপরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর অঙ্গীকার করতে হবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইবাদতের অঙ্গীকার। তার আগে আল্লাহ পাকের প্রশংসা, গুণগান করা আল্লাহ পাক শিখিয়েছেন। বান্দাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, কেমন করে আল্লাহ পাকের গুণগান, প্রশংসা করতে হবে। তারপরে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর অঙ্গীকার করতে হবে, যে এই জন্য আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন। ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত বন্দেগী করি। সৃষ্টিকর্তা তিনি, রব্বুল আলামিন তিনি, প্রতিপালক তিনি, সুতরাং তার কাছেই সমস্ত ক্ষেত্রে সাহায্য কামনা করতে হবে। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ পাকের কাছে অঙ্গীকার, সাহায্য কামনাও তার কাছে করি। তারপরে আল্লাহ পাক চাইতে বলেছেন সহজ সরল পথ, সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা পথ দেখাও। সেই সোজা পথ ইহুদিদের পথ নয়, খ্রিস্টানদের পথ নয়। আল্লাহ পাক দুটি ভ্রান্ত পথ থেকে সতর্ক সাবধান করেছেন, আর সোজা পথে চলার জন্য মেহনত করতে বলেছেন, সেই পথের সন্ধান করতে বলেছেন, সেই পথের জন্য দোয়া করতে বলেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা সিরাতে মুস্তাকিম, উম্মতে মুসলিমার পথ। তাদের লক্ষণ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে তারা পুরস্কৃতদের পথের উপর থাকবে। পুরস্কৃত কারা? যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে উল্লেখ করেছেন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবী, সিদ্দিক, শহীদগণ এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দারা, তাদের রাস্তা। তারাই হচ্ছেন আনআমতা আলাইহিম, যাদের উপর আল্লাহ পাক তুমি ইনআম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। এই পথে আল্লাহ পাক চলতে বলেছেন উম্মতে মুসলিমাকে। মানব জাতির জন্য ইসলাম এসেছে, কিন্তু মানব জাতির অধিকাংশই এই পথ থেকে বিভ্রান্ত হয়েছে। উম্মতে মুসলিমা এই পথকে গ্রহণ করেছে, সুতরাং তাদেরকে এই পথের জন্য দোয়া করতে বলা হয়েছে। প্রত্যেকটি নামাজে, বরং প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথ দেখাও, এই কথা না বললে নামাজ হয় না। এত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ পাক শিখিয়েছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে আর দুইটি জাতির কথা বলা হয়েছে। আনআমতা আলাইহিম একটি জাতি, পুরস্কৃত, যাদের কথা বললাম।
আর মাগদুব আলাইহিম একটি জাতি, আর দাল্লিন আরেকটি জাতি। মাগদুব আলাইহিম আল্লাহ পাক বলছেন গায়রিল মাগদুব আলাইহিম, বান্দা তুমি এভাবে দোয়া করে, আল্লাহ যাদের ওপর তোমার কি হয়েছে, গজব হয়েছে, তোমার ক্রোধ হয়েছে, তোমার অভিশাপ হয়েছে, আল্লাহ সেই গজব প্রাপ্তদের রাস্তা দেখায় না, সে রাস্তা আমাদেরকে চালায় না। তারা হচ্ছে ইহুদিরা। সমস্ত তাফসীরকারগণ এই ক্ষেত্রে এই বিষয়ে একমত যে মাগদুব আলাইহিম বলে ইহুদিদেরকে উদ্দেশ্য করা হয়েছে সূরা ফাতিহা। তাহলে সূরাতুল ফাতিহা কোরআনের প্রথমেই আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন এই মানবতার শত্রু জাতিকে, খবরদার তোমরা মাগদুব আলাইহিম জাতির রাস্তায় চলিও না, সেই পথে চলিও না, তাদের অনুকরণ করিও না, তাদের মতো বেশভূষা ধরিও না, তাদের মতো তোমরা জীবন যাপন করিও না, তাদের মতো আচার আচরণ করিও না। গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন, আর যারা পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে, গোমরাহ হয়ে গেছে, আল্লাহ তাদেরও রাস্তা দেখায় না। এর তাফসীরের ক্ষেত্রে মুফাসসিরিনগণ একমত যে এরা হচ্ছে খ্রিস্টানরা, নাসারা। আল্লাহ খ্রিস্টানদেরও পথ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি জাতিকে আলাদা আলাদা করে কেন উল্লেখ করলেন? দুইটি জাতিকে পথভ্রষ্ট একসাথে বলে দিলেই তো হইত, আল্লাহ পাক আলাদা করে বলেছেন। মাগদুব আলাইহিম আল্লাহর গজব প্রাপ্ত, গজবে পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে ফেলেছে, গোমরা, পথ হারা, সঠিক পথের ওপর নেই। আর এক হচ্ছে সঠিক পথ তো হারিয়েছে, পথ হারা, গোমরা, পথভ্রষ্ট তা আছে, কিন্তু তাদের তো গজব হয়েছে। এতে বেশি আল্লাহ পাকের আযাব শাস্তির কথা দিকে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহর আযাব শাস্তি দুই জাতির জন্য, উভয় জাতির জন্য, দুই দিকে। কিন্তু আল্লাহ পাক মাগদুব আলাইহিম বলে উদ্দেশ্য করেছে ইহুদিদেরকে, এই জন্যই যে ইহুদিরা জেনে শুনে অন্যায় করেছে, জানতো অথচ অস্বীকার করেছে। চেনতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে, ইয়ারিফুনাহু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম ইহুদিদেরকে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতো, জানতো যেমন তারা নিজ নিজ সন্তান সন্ততিকে চেনে। নিজের নিজের ছেলেদেরকে সবাই চেনে, অচেনা নয় তারা। তাদের স্বভাব, তাদের চাহিদা, কোনটা পছন্দ করে না, সব চেনেন আপনি আপনার ছেলে মেয়েদের। ওইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ভালো করে চেনত, তারপরও শত্রুতা করেছে, অস্বীকার করেছে, কুফরি করেছে, জেনে শুনে অন্যায় করেছে। সেজন্য আল্লাহ পাকের গজব তাদের উপর উল্লেখ করা হয়েছে সূরা ফাতিহায়। আর দাল্লিন খ্রিস্টান, এরা পথভ্রষ্ট, এরা না জেনে ভুল করেছে, জানেনি ভুল করেছে, জানার চেষ্টা করেনি ভুল করেছে, জানেনি ভুল করেছে। সেজন্য আল্লাহ পাক তাদেরকে শুধু পথভ্রষ্ট, রাস্তা হারিয়ে দিয়েছে, জান্নাতের রাস্তা হারিয়ে দিয়েছে, রাস্তা হারিয়ে দিয়ে ভুল করেছে। এই দুইটি জাতি থেকে আল্লাহ পাক রব্বুল সতর্ক করেছেন, খবরদার তোমরা মাগদুব আলাইহিমের ইহুদিদের রাস্তাও ধরিও না, তাদের অনুকরণ করিও না, আর তোমরা খ্রিস্টানদের অনুকরণ করিও না। আজকে মুসলিম উম্মাহ অধিকাংশরা, বিশেষ করে যুবক যুবতীরা, তাদের দুনিয়ার চলাফেরা, বেশভূষা, সংস্কৃতি, সভ্যতা, লেখাপড়া সবকিছুতেই তারা সামাজিক বিষয়ে, পারিবারিক বিষয়ে, রাষ্ট্রনীতিতে সবকিছুতেই তারা এদের অনুকরণ করেছে। এই জন্য আল্লাহ পাকের মার পড়েছে উম্মতে মুসলিমার উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদিদের সম্পর্কে কি বলেছেন আসুন এখন শোনাই। সূরা বাকারা আয়াত নম্বর 120 দিয়ে শুরু করি। আল্লাহ পাক সতর্ক করেছেন উম্মতে মুসলিমাকে, ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্বোধন করেছেন, যিনি রাহমাতুল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত হয়ে এসেছিলেন, যিনি ইহুদিদের জন্য রহমত হয়ে এসেছিলেন, করুণা হয়েছেন, যিনি খ্রিস্টানদের জন্য রহমত হয়েছেন, যিনি মুশরিক পত্তলিকদের জন্য রহমত হয়েছিল, সারা বিশ্ব জাহানের সবার জন্য, এমনকি পশু পাখির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এসেছিলেন। ইনশাআল্লাহ একদিন
এই বিষয়ে আলোচনা করবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু পাখির জন্য যে রহমত ছিলেন এর দৃষ্টান্ত বহু হাদিস রয়েছে, একটি বিষয় রয়েছে। তো আল্লাহ পাক বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করে, আর আমাদেরকে পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা সম্বোধন করা হয়েছে তা আমাদেরকে সম্বোধন করা হয়েছে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টান কখনো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সন্তুষ্ট হবে না, কখনো সন্তুষ্ট হবে না। ইহুদি কোনো মতে আপনার উপর সন্তুষ্ট হবে না, খ্রিস্টান কোনো মতে আপনার উপর সন্তুষ্ট হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাত্তাবিউ মিল্লাতাহুম, যতক্ষণ তাদের ধর্মের আপনি অনুসরণ না করবেন। তাদের ধর্ম ইহুদি হয়ে যান, খ্রিস্টান হয়ে যান, তাহলেই সমঝোতা হইতে পারে, আর না হলে কোনো সমঝোতা নেই তাদের সাথে, কোনো সমঝোতায় তারা আসবে না। তারা শান্তিতে বসবাস করতে চাইবে না তোমাদের সাথে। আর তুমি তাদের বাতিল ভ্রান্ত ধর্ম, বিকৃত ধর্ম, রহিতকৃত ধর্মের অনুসরণ করার তোমাকে অনুমতিও নেই। সুতরাং এ আশা করিও না যে তাদের সাথে কোনোদিন সমাধান হবে আল্লাহ পাকের সমাধান ছাড়া, খেয়াল খুশি সমাধান না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, সুতরাং হে নবী জানিয়ে দেন আল্লাহর হিদায়াতই হচ্ছে, আল্লাহ দেখানো রাস্তাই হচ্ছে সঠিক রাস্তা। আল্লাহর দেখানো রাস্তা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত দিন হচ্ছে ইসলাম। সেই ইসলাম ছাড়া অন্য কোনো পথ যে ব্যক্তি অবলম্বন করবে জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ফালা ইউকবাল মিনহু, আল্লাহ কখনো কবুল করবেন না, আর পরকালে ক্ষতিগ্রস্ত হবে। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়ালাইন নিত্তাবাত আহওয়াআহুম, তাদের যদি মনের কামনা বাসনার অনুসরণ করো, তারা যা চায় সেটা ঠিক আছে, আপনি আর যা বলছেন তাই মানি। যদি তাদের অনুসরণ করো, বাদাল্লাযী জাআকা মিনাল ইলমি, তোমার কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরে, কোরআনের জ্ঞান এসে যাওয়ার পরে, ওহীর জ্ঞান এসে যাওয়ার পরে, সুন্নতের জ্ঞান এসে যাওয়ার পরে, ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরে, তাহলে মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে আল্লাহর পক্ষ থেকে না আপনার কোনো অভিভাবক রয়েছে, না বন্ধু রয়েছে, আর না কোনো সাহায্যকারী রয়েছে। কেউ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে যদি আপনার উপর ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরে, কোরআন সুন্নাহ স্পষ্ট করে দেওয়ার পরে ইহুদি খ্রিস্টানদের মনোভাব, তারপরে যদি আপনি তাদের মনের কামনা বাসনা প্রবৃত্তির অনুসরণ করেন, তাদের চাহিদা পূরণ করতে চান, তাহলে আল্লাহর পক্ষ থেকে না, আল্লাহর আযাব থেকে না কোনো আপনার বন্ধু বাঁচাতে পারবে, না কোনো অভিভাবক বাঁচাতে পারবে, না কোনো সাহায্যকারী হবে। মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, কিভাবে সাবধান করা হয়েছে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্বের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক করেছেন। আজকাল বহু মানুষ বলে আমার এক খ্রিস্টান বন্ধু আছে, আমার এক হিন্দু বন্ধু আছে, আমার ইহুদি বন্ধু আছে। কোন মতে মুসলিমের জন্য জায়েজ নয়, কথা বলাও জায়েজ নয় এবং বন্ধুত্ব জায়েজ নয়। বরং এর শাস্তি শুনুন আল্লাহ পাক কি বলেন, সূরা মায়েদার আয়াত নম্বর 51। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা কি বানায়ো না বন্ধু বা আউলিয়া। ওলি, ওলি মানে বন্ধু, আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করিও না। কখনো ভাবি না যে এরা বন্ধু হতে পারে, এদের সাথে মিত্রতা থাকতে পারে, মিত্রতা রাখা যেতে পারে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, কারণ তারা একে অপরের বন্ধু, তারা একে অপরের বন্ধু। দেখেন আজকে ফিলিস্তিনে মুসলিম শিশুদেরকে, মুসলিম নারীদেরকে, মুসলিম সিভিলিয়ান নাগরিকদেরকে, সাধারণ মানুষকে, মুসলিম হাসপাতালে এমনকি অ্যাম্বুলেন্স গাড়ির ওপর সবকিছু আক্রমণ করছে। আর তারপরেও পশ্চিমা জগৎ, খ্রিস্টান জগৎ তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে, এই জালেমদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েছে। বা'দুহুম আউলিয়া বা'দ, তারা একে অপরের বন্ধু। সুতরাং তোমরা কখনো তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন। তারপরে আরো শোনেন কি বলছেন, ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব রাখে, আল্লাহ নিষেধ করে দিলেন। তারপরে বন্ধুত্ব যদি রাখেন আপনি দুনিয়ার খাতিরে, পার্থিব স্বার্থে ইত্যাদি ইত্যাদি, যে কোনো স্বার্থে, আর্থিক স্বার্থ হোক, আর কোনো স্বার্থ হোক, ইমানের দুর্বলতায়,
তোমাদের কেউ তাদের সাথে যদি বন্ধুত্ব রাখে ফাইন্নাহু মিনহুম, তাহলে সেই ব্যক্তি তাদের দলভুক্ত হবে, তাদের সামিল হবে। সে মুসলিম পরিবারে জন্ম নিয়ে ইহুদি নাসারা হয়ে বেঁচে থাকবে, ইহুদি নাসারা হয়ে খ্রিস্টান হয়ে মরবে। আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ পাক এইরকম জালেম জাতিকে কখনো রাস্তা দেখান না। তাহলে জালেম জাতি কারা? যারা এই আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারা জালিম। আল্লাহ পাক তাদেরকে রাস্তা দেখাবেন না। রাস্তা দেখাবেন না মানে শুধু ইসলামের রাস্তা নাই, আল্লাহ পাক তাদেরকে বিজয়ের রাস্তা দেখাবেন না, আরো শুনবে কোন রাস্তা দেখাবেন না। কোনদিন ভাগ্য উজ্জ্বল হবে না ওই জাতির, যেই জাতি আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর নবীর শত্রু, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে। তাদেরকে আল্লাহ পাক বিজয়ের রাস্তা দেখাবেন না, তাদেরকে আল্লাহ সঠিক রাস্তা দেখাবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাবেন না, তাদেরকে ইহকাল পরকালের সুখের রাস্তা দেখাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে, তাদের বেয়াদবি, তাদের অপরাধ সম্পর্কে ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 61-তে, ওয়া ইন কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তা'আমিন ওয়াহিদ। ইহুদিরা মূসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইল, তাদের পূর্বজ বনি ইসরাইল, তখন তারা মুমিন ছিল, তখন তারা তাওরাতকে বিকৃত করেনি। এখন তো তারা তাওরাত, ইনজিল, বাইবেলকে বিকৃত করে তাদের মন গড়া ধর্ম তৈরি করেছে। যখন অবিকৃত ছিল তখন তার বেয়াদবি তাদের সাথে। যখন তাদের নবী মূসা আলাইহিস সালাম, আমাদের নবী, তিনি বাহায়াত ছিলেন, তার সামনে তাদের বেয়াদবি শোনেন, আল্লাহ সম্পর্কে আর নবী সম্পর্কে বেয়াদবি। তারা আল্লাহ তাদেরকে এত আরামের জীবন দিলেন যে মান এবং সালওয়া তাদের জন্য রাত্রে আসমান থেকে নেমে যেত খাবার। বসে থাকো, শুয়ে থাকো, তোমাদের খাবার সকালে পাবে। এক ধরনের পাখি আর এক ধরনের হালুয়ার মতো তাফসীরকাররা বলেছেন মান এবং সালওয়া। আল্লাহ পাক নাযিল করতেন, সকালবেলা আরামে খেত, কোনো চিন্তা ছিল না যে কি করবো না করবো, কি খাবো না খাবো, চিন্তা ছিল না। কিছুদিন খাওয়ার পরে তারা বলল, মূসা আলাইহিস সালাম লান নাসবিরা আলা তা'আম ওয়াহিদ। ইহুদিদের বদ চরিত্রের কথা আল্লাহ পাক বলছেন যে রোজ রোজ এক খাবার খেয়ে আমি থাকবো না, আমরা এক খাবার খেয়ে এইরকম থাকতে পারবো না। এই খারাপ চরিত্র আজকাল এক শ্রেণী মুসলিমদের মধ্যে এসছে। বিভিন্ন কোম্পানি থাকে, একরকম খাবার, এত ভালো ভালো খাবার দিল, এত খারাপ কথা। ঠিক আছে, মনের মধ্যে একটি মানে এইরকম হচ্ছে যে খাবার আপনি একই রকম খাবারে মানে ওইরকম ভক্তি নেই, কিন্তু খাবার সম্পর্কে এইরকম নোংরা কথা, একেবারে নিকৃষ্ট ধরনের কথাবার্তা বলা একজন মুসলিমের জন্য উচিত নয়। বিভিন্ন কোম্পানিতে বক্তব্য বলে শুনতে পাই যে এইসব খাবার তো পশু তো খাবে না, অথচ আমরা যা বাড়িতে খাই তার থেকে ভালো খাবার দিচ্ছে। আমি জানি সব খাবার বাড়িতে, দেশে এই খাবার হয়তো জীবনে পাইনি। আল্লাহ নিয়ামতের কদর করে না, এটা ইহুদিদের ভুল। আমি আগেই বলেছি যে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের বদ চরিত্র থেকে সাবধান করা। আল্লাহ পাকের নিয়ামত দিচ্ছেন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আলহামদুলিল্লাহ, আর এর চাইতে ভালো চান যে আল্লাহ পাক এর চাইতে ভালো খাবার ব্যবস্থা করে দাও। কিন্তু এই খাবার তো আমাদের পশুতেও খাই না, আমাদের বাড়ির গরুতেও খাই না, আমাদের বাড়ির ছাগলও খাই না। বড় নিকৃষ্ট কথা, মুসলিমের জন্য মোটেই উচিত না। এটি ইহুদিদের কথা। কি বলেছিল? লান নাসবিরা আলা তা'আমিন ফাদউ লানা রাব্বাকা, সুতরাং তোমার রবের কাছে দোয়া করো। কত বড় বেয়াদবি! এই কথা বলেনি যে আপনিও দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক একটু পরিবর্তন করে খাওয়ান। ফাদউ লানা রাব্বাকা, মুসা তোমার রবের কাছে তুমি দোয়া করো। বেয়াদবি, সীমাহীন বেয়াদবি। ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। পেঁয়াজ খেতে চাই, রসুন খেতে চাই, তরমুজ কাকড়ি খেতে চাই, আপনার ইত্যাদি সব খেতে চাই, আদা ডাল খেতে চাই, বিভিন্ন রকম খেতে চাই। এই যে গোস্ত আর হালুয়া, গোস্ত আর হালুয়া এসব খেয়ে থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন ঠিক আছে, এখন মেহনত করো, মেহনত করো, চাষাবাদ করার খুব খাও, শাকসবজি সব রকম খাও। মেহনতে আল্লাহ পাক লাগিয়ে দিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আসল যে কথাটি বলতে চাইছি যে আল্লাহ পাক তাদের বদ চরিত্রের কারণে তাদের সম্পর্কে একটি ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত পর্যন্ত, যা তাদের ওপর চাপানো থাকবে। তা হচ্ছে সেই জাতি হচ্ছে আল্লাহর কাছে লাঞ্ছিত জাতি, অপদস্থ জাতি।
এবং গজব প্রাপ্ত জাতি মাগদুব আলাইহিম। শুধু সূরা ফাতিহা না, বহু আয়াতে রয়েছে এরকম। শোনায় আপনাদেরকে, আল্লাহ পাক বলছেন তারপরে অংশতে, ওদরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানা, এই ইহুদীদের উপর আল্লাহ পাক লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন, চিরজীবন এরা লাঞ্ছিত জাতি থাকবে। ওয়াল মাসকানা, এবং দারিদ্র আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন, অভাব, মিসকিন থেকে মাসকানা। ও বাউ বিগাযাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপর আসতেই আছে। আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব। ও বাউ বিগাযাবিন মিনাল্লাহ, কেন আল্লাহর গজব? কেন তারা দারিদ্র্যের জীবন যাপন করবে, অসহায় জীবন যাপন করবে? কেন তাদের উপর লাঞ্ছনা? কেন তারা অপদস্থ থাকবে? কিন্তু যদি আমাদের চরিত্র এরকম হয়ে যায় তাহলে সমান সমান হয়ে যায়। এই জন্য আজকে যদি দেখেন ইহুদিদের কাছে যদি পয়সা, কিছু অস্ত্র, শক্তিশালী দেখছি, আমরা যদি তাদের চেয়ে খারাপ হতে লাগি, আমরা যদি সেই চরিত্রগুলি গ্রহণ করিনি তাদের, তাহলে তো আর আমাদের মধ্যে ওই নেতৃত্বের বৈশিষ্ট্য থাকলো না, শ্রেষ্ঠত্বের বৈশিষ্ট্য থাকলো না। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মত হবে। কিন্তু তার জন্য আল্লাহ কিছু গুণ বলেছেন মুসলিম জাতি শ্রেষ্ঠ হওয়ার জন্য, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই ভালো গুণ যদি না থাকে, ভালো কাজের উপদেশ দেওয়া, খারাপ কাজে বাধা দেওয়া, অন্যায়কে নির্মূল করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস থাকা। আজকে আল্লাহর প্রতি, পরকাল প্রতি বিশ্বাস আমাদের একেবারে শেষের দিকে অবস্থা। নামাজের কথা বললে অসন্তুষ্টি, আখিরাতের কথা বললে শুনলেন এক কান্দে আরেক কান্দে বের করে দিলেন। এটি ইহুদীদের কাজ ছিল, সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। এসব চরিত্র যদি আমাদের হয় তাহলে সাময়িক দেখছেন শক্তিশালী, আল্লাহ পাকের লাঞ্ছনা তাদের উপর অবশ্যই আছে। এবং এই জাতি চিরকাল লাঞ্ছিত ছিল। পশ্চিমারা নিয়ে এসে মুসলিমদের বুকের ওপর নিয়ে এসে তাদেরকে চাপিয়ে দিয়েছে প্যালেস্টাইনে। এরা লাঞ্ছিত ছিল। জানেন, হিটলার এই জাতিকে খুন করেছিল এবং অবশিষ্ট কিছু ইহুদিকে রেখে বলেছিল যে আমি যে কিছু অবশিষ্ট ইহুদি রাখলাম এদেরকে শেষ করে দিতাম, কিন্তু এই জন্য রাখলাম লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করার পরে, যাতে করে ইহুদিরা জানতে পারে যে আমি কেন তাদেরকে হত্যা করলাম। 60 লক্ষকে হত্যা করার পরে সে কিছু রেখেছিল, এই বলেছিল যে এই জন্য রাখলাম যে তাদের যেন শিক্ষা হয় যে কি জন্য তাদেরকে হত্যা করা হয়। এই বদ জাতি, যাদের সম্পর্কে কোরআনে কারীম কি বলেছে শুনুন। এখন তাদের বদ চরিত্র কি ছিল একটু শুনেন। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। প্রথম কথা আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করেছে, আল্লাহর আদেশ নিষেধের সাথে কুফরি, অস্বীকার করেছে, আল্লাহর বিধান মানেনি, জেনে শুনে মানেনি। নবীকে চিনত, নবীর ভবিষ্যৎবাণী তাওরাতে ছিল, সবকিছু জানতো, যে লক্ষণগুলি ছিল সেই সব লক্ষণগুলি সবকিছু তারা দেখেছিল। ইহুদিদের 3টি গোত্র ছিল মদিনায়, তারা সচক্ষে সবসময় দেখতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, খাতমে নবুয়ত দেখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু লক্ষণ দেখতো। তারা ঈমান নিয়ে আসেনি, তাদের অল্প কয়েকজন ছাড়া। আব্দুল্লাহ বিন সালাম তাদের একজন বড় আলেম ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তাওরাতে যা দেখেছি শেষ নবীর গুণ তা পেয়েই আমি ইসলাম গ্রহণ করেছি। জাতিকে যখন বলল, জাতি অস্বীকার করল, জেনে শুনেও তারা ঈমান নিয়ে আসেনি। একটি আল্লাহর আয়াত কি, আল্লাহর বিধান কি, আল্লাহ যে দিন নাযিল করে সারা বিশ্বের মানবতার জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্ব জাহানের জন্য প্রেরণ করেছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তারা অস্বীকার করেছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। আর আরেকটি গুণ, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, অন্যায়ভাবে তারা নবীগণকে হত্যা করেছে, নবীগণকে খুন করেছে। খুনি পৃথিবীতে বহু আছে, কিন্তু নবীর খুনি হচ্ছে ইহুদি জাতি। যদি নবীকে খুন করতে পারে, শিশুকে খুন করতে পারে না, মহিলাদের খুন করতে পারে না, বৃদ্ধদের খুন করতে পারে না, হাসপাতালের রোগীকে খুন করতে পারে না, তাই করছে আজকে ইহুদিরা। তারা নবীগণকে হত্যা করেছে। এমনকি শুনে রাখুন, আর সেই হাদিসগুলি আল্লাহ পাক সময় দিলে অন্য সময় শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন কার হাতে? ইহুদির হাতে। ইহুদি, খাইবারের ইহুদি মহিলা 20 মাখা পায়ে দিয়েছিল, গোস্ত দিয়েছিল। তখনকার মতো আল্লাহ পাক তার হেফাজত করেছে। ইসলামের কাজ বাকি ছিল, দাওয়াত প্রচারের কাজ বাকি ছিল।
শেষখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখন আমার শিরাগুলি মনে হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে ওই বিষের প্রতিক্রিয়ায়, যে বিষ আমাকে ইহুদিরা দিয়েছে। ইহুদিদের হাতে খুন হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন। কারণ ইয়াকতুলুনাল আম্বিয়া, আগে